রবীন্দ্র ঘোষ গতকালকে আমরা দেখলাম তিনি বাধার সম্মুখীন হয়েছে। এই এত বাধাকে চ্যালেঞ্জ করে তিনি আজকে ওকালতনামা নিয়ে আদালতের কক্ষের ভেতরে প্রবেশ করলেন। বাইরে সিকিউরিটি রয়েছে, প্রশ্ন তো রয়েছে ভেতরে সিকিউরিটি নেই, কি হবে? আমরা এটাই আশা করি কি আজকে উনি নিজের যে চিন্ময় কৃষ্ণের দাসের হয়ে উনি আইনজীবী হয়ে কোর্টে এসছেন, উনি নিজের কথা কোর্টের সামনে বলতে পারেন, চিন্ময় কৃষ্ণ দাসের কথা বলতে পারেন। আমরা জানি কি লাস্ট টাইম একজন আইনজীবী ওরা আসতেই পারেনি। আমরা এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে সিকিউরিটি প্রোভাইড করবে। আর আমি মিস্টার ঘোষকে খুব ধন্যবাদও জানাই কি এত অপোজিশন সত্ত্বেও উনি কোর্টে এসছেন, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দাঁড়িয়ে আছেন। আর সেকেন্ড টাইম উনি সাহস করে ওনার কি বলবো জান হাতে নিয়ে কোর্টে গেছেন। আমরা এটাই গভর্নমেন্ট থেকে এক্সপেক্ট করব কি ওনাকে সিকিউরিটি প্রোভাইড করা হোক, উনি নিজে কথা কোর্টের ভেতরে বলতে পারেন নির্ভীক হয়ে, এটাই তো চাই। গ্রেফতারের পরদিনকে মানে 16 তারিখে রিগান আচার্য যিনি সওয়াল করেছিলেন তাকে মারধর করা হলো। এর আগের শুনানির দুদিন আগে রমেন রায়কে এমন মারধর করা হলো, আইসিইউতে তিনি ভর্তি রয়েছেন। আজকে তৃতীয় আইনজীবী তিনি কার্যত ট্রাই করলেন, গতকালকে চেষ্টা করলেন এবং কালকে তিনি বাধার সম্মুখীন হলেন। কেউ জানেন আজকে কি হবে। অ্যাকচুয়ালি মিস্টার ঘোষ খুব কারেজিয়াস, এটা তো বুঝতে হবে কি এত অ্যাটাক পরেও। তারপরে আমরা দেখলাম কি চিটগাং কোর্টে এক বর্গ আইনজীবী ওরা বলছিল কি যদি কেউ দাঁড়ায় আমরা ওকে অ্যাটাক করব, মারধর করব। তার সত্যিই উনি কোর্টে গেছেন। এটাই আমরা এক্সপেক্ট করি কি একটা সভ্য সমাজে এটা সবার বিচার, এটা সব থেকে বেসিক জিনিস। উনি দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ হয়ে কথা বলতে পারেন, এটাই আমরা চাই। প্রাণনাশের হুমকি, শারীরিক হেনস্থা, আক্রমণের মুখেও অবিচল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। দেখতে পাচ্ছেন তিনি যখন চট্টগ্রাম কোর্টে যান, আজ ফের তিনি গিয়েছেন একেবারে নিজের জীবনের কার্যত তোয়াক্কা না করে শির দ্বারা সোজা রেখে তিনি গিয়েছেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। মার খেয়েও এতটাই নির্ভীক সন্ন্যাসীর আইনজীবী। ফের চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ জেলবন্দি সন্ন্যাসীর জামিন মামলার শুনানি এগিয়ে আনতে ফের আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি। গতকাল আপনারা জানেন যে শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ করে দিয়েছিল চট্টগ্রাম আদালত এবং তারপর চট্টগ্রাম জেলে তিনি যান। জানাচ্ছেন আইনজীবী, বন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করা হয়েছে, জেল সুপারের অনুমোদনেই এই ওকালতনামা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী। গতকাল ওকালতনামা না থাকার কারণে চট্টগ্রাম আদালতে সন্ন্যাসীর শুনানি এগিয়ে আনার আর্জি খারিজ হয়ে যায়। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কোর্ট থেকে বেরিয়ে আসছেন রবীন্দ্র ঘোষ। আজকে আদালতের ভেতরে তিনি গেছিলেন, কিন্তু ভেতরে কি হলো হয়তো আর কিছুক্ষণের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এইটা হচ্ছে আজকের ছবি, যেটা স্পষ্ট জানান দিচ্ছে যে গতকাল যেভাবে হুমকির মুখে পড়তে হয়েছে, এমনকি তাকে ঘুষি মারা পর্যন্ত হয়েছিল বলে তিনি নিজেই জানিয়েছেন। বিচারককে পর্যন্ত রেয়াত করা হয়নি, তারপরেও আজকে ফের গিয়েছেন রবীন্দ্র ঘোষ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানির দিন এগিয়ে আনার আবেদন নিয়ে। এই মুহূর্তে চট্টগ্রাম আদালত থেকে বেরিয়ে আসছেন রবীন্দ্র ঘোষ, দেখছেন সেই ছবি সরাসরি।